ছাত্র সমাজ, আমি আসলে আপনাদের লাগে এবং নতুন মানুষ এই জায়গাত আমার নতুন আবহাওয়া হয়েছে। আমার পৈতৃক সম্পর্ক বাপদাদা যদিও হাইলাকান্দি ডিস্ট্রিক্টত, জন্মসূত্রে আমরা ব্রহ্মপুত্র বেলি হওয়ার কারণে এখন আসাম। আপনারা কই নিবাদাকে কেউ গেলে হয়ে যায় খানো যাইতে বলে আসাম। এখন কিন্তু কন্টিনিউ চলতো খানো বলে আসাম। আমরা ইনতাকে কেউ আইতে হইলে জিগাইলে খানো যাইতে বলে দেশ। তো আপনারা লাগে আমি আসামি, আর আপনারা আমার লাগে আপনারা দেশি। যাই হোক, যত হাইলাকান্দি ডিস্ট্রিক্টর হই, কিন্তু জন্মগতভাবে যেহেতু ব্রহ্মপুত্র বেলির এর লাগে বিভিন্ন সংমিশ্রিত মানুষ আর সমাজ হিসাবে আমরা বসবাস করি কারণে কিছু কিছু শব্দত কিছু কিছু হঠাৎ একটু কম বেশ থাকবো। যে একটা গরু হাইলাকান্দির বাসা হইতো নাই, তোরা কম বেশ থাকে। তো এর লাগিয়া পয়লাও কমা প্রার্থী। 2 নম্বর হইল, আমি যেহেতুকে জমিয়তর লগে সম্পর্কিত এক মানুষ, আর জমিয়ত আমি যদি খেদমত করি আর খাদিম, কিন্তু জমিয়ত তো আমার নাই। জমিয়ত আকাবির বুজুর্গ হল আর আপনাইতর লগে আমার এক পরিচয় হিসাবে আজকে নতুন দেখাওয়ার, নতুন পরিচয়র বুজুর্গ হলর নিসবতে, জমিয়তর নিসবতে আমি আপনাদের সামনে কয়েকটা কথা আলোচনা রাখবার লাগিয়া চেষ্টা করব। ও কারণে যে জমিয়তর লগে লিঙ্ক থাকার কারণে বা একটা দায়িত্ব থাকার কারণে আসামর সদিয়া থাকি ধুবড়ী পর্যন্ত পরিস্থিতি আর পরিবেশ এর পরিপ্রেক্ষিতে আমরা যাওয়া পড়ে, উঠা পাওয়া পড়ে। আর সমস্যা জর্জর যেহেতু আমরা স্বাধীনতার বার্তাকে লইয়া আজকের তারিখ পর্যন্ত এইটা বিষয় একদম আসাম থেকে দিল্লি পর্যন্ত এই ব্যাপারে কিছু সমস্যা লইয়া যেহেতু আমরা দৌড়াদৌড়ি করা লাগে, ও বিষয় তোরা আলোচনা করব। আর এর আগে আপনাদের খেদমত গুজারিশ রাখতাম চাইয়া বরাক বেলির ইসলামী হাওয়া আর ইমানি হাওয়ায় ব্রহ্মপুত্র আবাদ করছিল। বরাক বেলির ইসলাম আর ইমানর হাওয়ায়, বরাক বেলির নসল আর বুনিয়াদর মেহনত আর কুশিস আর যুদ্ধ জেহদর কারণে ব্রহ্মপুত্র বেলির ইসলামর গুলজার বনছে, ইসলামী হাওয়া ফেজার অক্সিজেন বলছে। এটা হইল আপনাদের অবদান। বরাক বেলির যদি হাওয়া হইতো না, আমরা এখানে ইমান আর ইসলামের হাওয়া পাইতে বড় কষ্ট হইল। এর লাগে আপনারা সৌভাগ্যবান। কিন্তু আজকের তারিখও সত্যিকার কথা হওয়া যদি যাওয়া যায়, আমরা থাকিয়া বরাক বেলি বহুত করে, যে কোনো বিষয় নিয়ে বরাক বেলি করে, চাই শিক্ষার ক্ষেত্রে হন, ব্যবসার ক্ষেত্রে হন, ইন্টেলেকচুয়ালি লাইনে হন, যে কোনো লাইনে হোক আপনারা করে পড়ে গেছ। কিন্তু যে বরাক বেলি ছাড়া আমরা পরিচয় আছিল না। এর লাগিয়া কিছু কথাগুলো আপনাদের সামনে রাখা লাগবো। আর এখনো আজকের তারিখও বরাক বেলির মানুষ বিশেষতভাবে হিন্দু হোক বা মুসলমান হোক, বরাক বেলির যারা আদি বাসিন্দা, বরাক বেলির হিন্দু মুসলমান নির্বিশেষে যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভ্রাতৃত্ববোধ আছে, আসামর কোনো জায়গাত
এই ধরনের ভাতৃত্ববোধ কম পাওয়া যায়, যতটুক সম্প্রীতি পাওয়া যায়। কিন্তু আজকের তারিখও বরাকবেলি দেখা যায় এই সাম্প্রদায়িক সম্প্রীতি ভাতৃত্ববোধ আমরা যেটা আছে এইটা অক্ষুণ্ণ রাখতে আপনাদের পূর্বসূরি যারা আসলা এরার পদাঙ্ক অনুসরণ করা আজকের জেনারেশনে ভুলে যাইতরা। আপনারা জানেন আপনার সন্তান এই মাটির, আমরা তার ইতিহাস আর বুরঞ্জিয়ার হিস্ট্রি চাইছি, কিন্তু আপনারা বহুতে হয়তো মুখও দেখছেন, বোধহয় মৌলানায়ও দেখছেন। আর আপনাদের এই মাটির সন্তান জানে বরাকর রূপকার হওয়া হয় মইনুল হক চৌধুরী সাহেব রাহিমাহুমুল্লাহ। আজকে এই ধরনের সন্তান যে মাটি থাকি জন্ম লইছে, আলতাফ হোসেন মজুমদার যে মাটি থাকি জন্ম লইছিলা, আজকে এই মাটি বাঞ্জা করলে আপনারা দায়বদ্ধ থাকবেন। এটা মাটির গুণ আছে। মইনুল হক চৌধুরী সাহাব শুধু বরাকবেলি নয়, বরাকর রূপকার আসামর প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর ক্ষেত্রে যে বিদগ্ধতার তার পরিচয় দিছিলা, পাণ্ডিত্যর পরিচয় দিছিলা, আজকে এই ধরনের মানুষ বরাকম বড় কম হইতা। এর লাগিয়া আপনারা বুঝা লাগবো মূল জায়গা কোন জায়গা। বাসখান্দির হজরত শেখ সাহেব কুতুবুল আলম শেখুল মাশাইখ হজরত মৌলানা আহমদ আলী সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, গোদালা মুরই সাহেব আব্দুল লতিফ সাহেব রাহিমাহুমুল্লাহ, মৌলানা আব্দুল হক সাহেব আসিমগঞ্জি রাহিমাহুমুল্লাহ, এই ধরনের আকাবির বুজুর্গ হলে মইনুল হক চৌধুরী সাহেব রে লগে লইয়া সারা আসাম যে মিশন চালাইছিলা, তান্দানোর মিশনের বদৌলতে আজ আমরা শরীরও লম্বা কুর্তা টুপি আর দাড়ি আন্না হইলে আমরা সিন সাহেব আজকে বহুত কমজোর হইল, বহুত বড় আপনার দরকার। কিন্তু আজকে সামনে যে সমস্যার, আজকের তারিখ ফজাইলর তারিখ নাই, সময় নাই, মাসাইলর সময়। বিষয়ভিত্তিক অনুধাবন করিয়া মজবুত হিসাবে যদি রসিদ করিয়া একলগে না রইতে পারেন, বরাক আপনারা যেভাবে ক্ষতিগ্রস্ত হইবা তা তাকে কম আমরা হইব। আপনারা বাহুরি লেছেন আপনার তোর তারিখ আর ইতিহাস। ও বরকর মুসলমান, ইয়াদ রাখো তোমার তান তসবির কারণে, তোমার তান হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের বক্তব্যের কারণে পাঞ্জাগানা মসজিদ থাকিয়া আসামর অ্যাসেম্বলিত গুঞ্জন উঠিছিল। তোমার তান পরিচয় তারিখ আর হিস্ট্রি কোন কারণে? হজরত বাসখান্দি শেখ সাহেব রহমতুল্লাহ আলাইর অবদান, মইনুল হক চৌধুরী সাহেবের অবদান আছে। আজকে সঙ্গীন মাসলা সামনে আর আমারে মৌলানা তোরা আগে কইসল, আর কিছুদিন আগে আমরা এটা ব্যাপারে মাতিছি আর মাতিমু। যতটা খিলঞ্জিয়া, আসামি শব্দত খিলঞ্জিয়া হয়, বাংলাত কিতা হয় জানিয়ান না, আমরা আসামিত খিলঞ্জিয়া কই, যেটারে আদি বাসিন্দা বা ইংরাজিত কইলে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট হয়। এই খিলঞ্জিয়া জনগোষ্ঠী যদি 28টা আছে আসামের বুকুত, আপনারা খাসাড়ি মানুষও একটা জনগোষ্ঠী। কিন্তু আপনার তোরা তো সমল কিতা আছে। আমি এখন প্রফেসর ডে ফোন করি হাইলাকান্দিত কইছিলাম যে আপনি খাসাড়ি মানুষ, আপনারা খিলঞ্জিয়া আদি বাসিন্দা, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার তোরাতে আসেনি জাননি? তেন বলে ভাই ইগু তো বলা পাওয়া মুশকিল। বলে আব্দুল মহিম মজুমদারের এক আর্টিকেল চাইয়া বার করিয়া হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড লেখো, বানাও, মানুষ নাই ভাবা যায় না। আফসোস আর আক্ষেপের কথা, আজ আপনারা এত প্রাচীন একটা জনগোষ্ঠী খাসাড়র মানুষ,
না এখন বাদে আমি দিল্লিত আশুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্যের সুপ্রিম কোর্টের মজিয়াত কইসলাম বলে কাটলে 28টা জনগোষ্ঠীর পরিচয় দেও। অভিজিৎ শর্মারে কইসলাম জাননি কথা তোমার দান যেটা যেটা পরিচয় আইডেন্টিটি এটা কি বহুত প্রাচীন পরিচয় খাসাড়র মানুষের, বিশেষতভাবে খাসাড়র মুসলমানের। আস্তে আস্তে কথাটা উগাইছিলাম, কিন্তু আক্ষেপ আপনার পরিচয় দিতে গিয়া খাসাড়র মানুষ খিলঞ্জিয়ার ভূমিপুত্রর পরিচয় দিতে গিয়া খাসাড়র শিক্ষিত সমাজ থেকে আমরা কোনো ধরনের বালামতের সহযোগিতা পাইলাম, সমল নাই। খানো আসুন বই আমরা তো আলহামদুলিল্লাহ বুঝাই বাসিয়া করে করে কিছু আউগাইছি, এর বাদেও আমি চেষ্টাত আছি। তবে এই জিনিসগুলা বানানি বড় দরকার, আগামী দিনের প্রয়োজন পড়ব। তা কিছু মাতিবা, খালি একলা জমিয়তর দায়িত্ব নাই, শিক্ষিত সমাজেরও দায়িত্ব আছে, শিক্ষিত যুবকসকলের দায়িত্ব আছে, উলামাসকলের দায়িত্ব আছে। মাটির ভাতটা থাকি বড় আপনার এই ভূমিপুত্রর পরিচয়, মাটির ভাতটা থাকি বড় লাগে। এই জিনিসগুলা আমরা জমিয়তর পক্ষ থাকিয়া আস্তে 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 আমরা আগাইয়া দেখি আল্লাহ তবারক তাআলা এখানে নিয়ে যায়। বুজুর্গ দুস্থ 1957 সন জমিয়ত এক কুটিমুটি এলাকাত আছিল, 2-4 জনের মাঝে সীমাবদ্ধ। সিলেট থাকি বদরপুর থাকি সীমাবদ্ধ হওয়ার কারণে শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন, শেখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মদনী নওয়ার আল্লাহ মারকাদাওয়ে 1957 সন জমিয়তরে পুনর্গঠন করাইছেন। বাসকান্দির হজরতের সভাপতি আব্দুল জলিল রাগিবি সাহেবের সাধারণ সম্পাদক দিয়া বেরেঙ্গাত অনুষ্ঠিত হয়েছিল জমিয়তর অধিবেশন। আর ওখানে নতুন কমিটি হয়েছিল। এই জমিয়ত আপনাই তো আমি আল্লাহকে হইমু আগেও করছেন, বাদেও উলামা হলে দিন সম্পর্কে হজুর মাসাইল কইবা। আমি আপনার জমিনের লগর সম্পর্ক, আপনার নসলের উপরে 2 দিন বাদে কিতা আর অনলাইন সম্পর্কে তোলা হইম। এর লাগে বুজুর্গ দুস্থ এই জমিয়ত আপনার আর এই জমিয়তে সারা আসামর মানুষের লাগি শান্তি সমৃদ্ধির লাগে লড়াই করিয়া শান্তির একটা বাতাবরণ করিয়া তৈয়া গেছে, কিন্তু আপনারা ভুলি গেছেন। আর এখন সমস্যার ব্রহ্মপুত্র বেলিতে গিয়া ইয়া আপনার তো হেল্প করা লাগবে। হয়তো জানি না আপনারা যদি টিভি টেলিভিশন দেখছেন বা সামাজিক মাধ্যমে দেখছেন, দেখবা আমরা যুদ্ধে যে হত কিল আছেন। 1951 এনআরসি হয়, 1951 এনআরসি হয়। এই এনআরসি যেন রাস্তা বালা ও জায়গাত 51 এনআরসি হাতে লেখিয়া হয়, যেন রাস্তা বালা নাই, যেন ফ্লাড এফেক্টেড এরিয়া অফিসার যাইতে পারছেন না, ইনো মানুষের এনআরসির নাম নাই। তখনও জমিয়ত চৌকান না, জমিয়তে ডিমান্ড দিছে যে এনআরসি যেখান লেখছো সরকারের একটা কপি আমরা জমিয়তে দেওয়া লাগবো। তখন সরকারে 1 কপি জমিয়ত যেখান আইজও আমরা রাতো আছে জমিয়ত অফিস এনআরসির কপি, 1 কপি এসপি অফিসও, 1 কপি কংগ্রেস অফিসও ওই ধরনের রয়েছে। মদনী হলো এখনো আছে, উলিয়ে কিছু খাইলিছ। এই এনআরসি 51 করা হয়েছে, কিন্তু 1950 সনে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, 49ও দাঙ্গা হয়েছিল। আর এই দাঙ্গা বাম আর বাউরি থাকি আরম্ভ হইয়া আপনার খাজাড়র শিলচারর বাম আর বাউরি থাকি আরম্ভ হইয়া গোয়ালপাড়া পর্যন্ত থামছে। তখন এই দাঙ্গার সামনে কোনো লিডার আসলো না, কোনো মানুষ আসলো না, কোনো জমাত নাই, এক্সেপ্ট জমিয়ত উলামা হিন্দ। জমিয়ত উলামার বুজুর্গ হলে এই দাঙ্গারে ফানি দিদি বাইয়া সাম্প্রদায়িক সম্প্রীতিরে আবার সৃষ্টি করছেন।
তখন কিছু মানুষ পাকিস্তান গেছ লাগি জানর বয়ে ডরে, কিন্তু 51 বাদে আবার যখন কিছু মানুষ আইসন আইয়া দেখছন যে জায়গাটা বেদখল হয়ে গেছে, বাড়ি নাই, অন্য মানুষের দখল করে লাইছে, বেদখল করছে, শিবির বাতিয়া আসলা, এই শিবিরও অনেক মানুষ মারা গেছেন, বাড়িঘর পাইছেন না, জমিয়ত উলামায়ে এরারে সংস্থাপন দিবার লাগে গভর্নমেন্টে হেসা দিয়া আবার জায়গায় জায়গায় বসতি করা নিলুয়াইছে। কিন্তু 51 বাদে আইয়া আজিছন, যার কারণে এরা আগর আসলা, দাঙ্গার কারণে গেছলা, আবার পরিস্থিতি শিথিল হওয়ার কারণে ঘুরিয়া আইছন, ও জায়গার মানুষ কেবল 51 নাম আসলো না, যার কারণে এরার নাম 51 হামাইছে না, ও ধরনের চলের। তখন যে 51 এনআরসি করছিলাম ভাগাইওয়ালা অফিসার, এই অফিসারর হ্যাঁ লেখা রিপোর্ট আমরার কাছে আছে, আমরা এখানে হেফাজত করি আছি। বাগাইওয়ালা দিছেন কোন জায়গা কোন জায়গা কোন জায়গা হইছে কোন জায়গা না, যার কারণে আজ বহুত মানুষ আপনারা বাঁচিছ আর নাই, বাঁচলাই না যদি লেটার আপনার কাছে না রইত। এর বাদে বস গেল 51 এই দাঙ্গাও শেষ হইল, আইল 60 দশক, 60 দশকও ভাষা আন্দোলন, 60 দশকও পাকিস্তানি খেদা আন্দোলন। পাকিস্তানি খেদা আন্দোলনের ময় মুরব্বী যারা আছেন আপনারা জানবাই, আমরার জনমও নাই, আমার 1973 জনম, গতিকে কইতামও পারতাম নাই। 60 পাকিস্তানি খেদা আন্দোলন হয়েছিল, এই 60 পাকিস্তানি খেদা আন্দোলনও 6.5 লক্ষ কেবল আর কেবল মুসলমান ডে ইন্ডিয়া থাকি পাকিস্তান খাতানি হয়েছিল। লামডিঙ্গ রেল উঠানি হয়েছিল, বেটিন্দর গড় থাকি সন্তান প্রসব হয়েছে, তখন গুর জমিয়তর তদানীন্তন সাধারণ সম্পাদক মৌলানা সিকন্দর আলী শিবসাগরিয়ে লামডিঙ্গ পুলিশে টেলাইয়া গাড়ি তুলের পাকিস্তানি করিয়া জমিয়তর জেনারেল সেক্রেটারি আঞ্জা করে ধরিয়া কইছেন না এরা আমার ইন্ডিয়ান, টানা এসেরা চলের। তখন শত্রু একলে আইয়া জমিয়তর জেনারেল সেক্রেটারি গর্জনাথ দাদি সেদ মারছেন, একদিকে দিয়ে ধরছেন দার সেদ, একদিকে দিয়ে মানুষ টানিয়া লামাইতা আমরার ভারতীয় নাগরিক, এরা পাকিস্তানি নাই, এই ধরনের লোমহর্ষক আন্দোলন আরম্ভ হইল। 6.5 লক্ষ মুসলমান, ভারতীয় মুসলমান জবরদস্তি পাকিস্তান খাদানি হইল, কোন সংগঠনের নেতা নাই। তখন মইনুল হক চৌধুরী সাহেব এমএলএ, শিলং রাজধানী, বাসখান্দির হজরত জমিয়তর প্রেসিডেন্ট, বাসখান্দির হজরত দৌড় উঠছেন, পাগল দেওয়ানা হইয়া কিতা করতা। মইনুল হক চৌধুরী সাহেবে তখন শিকাইয়া দিছিলা আপনি মেমোরান্ডাম বানাইয়া লইয়াও, মেমোরান্ডাম বানাইয়া বাসখান্দির হজরতে ঠান্ডার দিন শিলং রাজধানীত গিয়া পৌঁছিছেন। ইয়াদ রাখিও যুবক সকল, ইতা তোমার হিস্ট্রি। গিয়া দরজাত মারছেন, মারার লগে লগে মইনুল হক চৌধুরী সাহেবে দরজা খুলিয়া দিছেন, ফজরত লাগেন। তখন মইনুল হক চৌধুরী সাহেবে ভালঙ্গর তলে কয়লা দিয়ে আগুন লাগাইয়া গরম করিয়া কইছেন আপনি নমাজ পড়িয়া চা এক কাপ খাইয়া ফুটি রৌকা, ফজর পড়িয়া চা এক কাপ খাইয়া তলে দুনি লাগাইল, উপরে বালঙ্গ কমল উড়িয়া বাসকান্দির হজরত ফুটিছেন। মইনুল হক চৌধুরী সাহেবে টাইপ করিয়া সব মেমার নাম বানাইয়া হাত তুলি দিয়া কইলা দিল্লিত যাও। দিল্লিত গেছেন, ইন্দিরা গান্ধীর লোকে দেখা হর, কংগ্রেস লিডার তখন দেবকান্ত বড়ুয়া, তার লোকে দেখা করিয়া মেমোরান্ডাম দেওয়ার বাদে হন্তাকি যখন আইছেন, তখন আসামর চিফ মিনিস্টার বিমলা প্রসাদ চলিহা আওয়ার বাদে সেন্ট্রাল গভর্নমেন্টে স্টেট গভর্নমেন্টের লেটার লেছে যে জমিয়তর পক্ষ থাকি যে মেমোরান্ডাম দেওয়া হয়েছে অন্যায় করা ওর মুসলমানের প্রতি জবরদস্তি পাকিস্তানি করিয়া খেদানিও এটা অন্যায় যদি বন্ধ না হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে স্টেট গভর্নমেন্টের অ্যাকশন লইব। বাদর দিন লগে লগে এলান করিয়া পাকিস্তানি খেদা আন্দোলন বন্ধ, পুলিশে আর হ্যারাসমেন্ট বন্ধ করছে। তখন লেটার লেখছেন, তখন গুর সচিব যেই নাসলা PM বেজবরুয়া, PM বেজবরুয়ার সাইটর সচিবে লেখছেন লেটার, লেখিয়া কইছেন আর পাকিস্তানি খেদা নাই, পাকিস্তানি নাই বন্ধ। এই লেটার আইজ জমিয়তর
আমানতদার হিসাবে আমরা কাছে আছে। পাকিস্তানি খেদা আন্দোলন বন্ধ হয়, বাসকান্দির হজরতে তুলা স্বস্তির নিঃশ্বাস ফেলান যে আর পাকিস্তানি খেদা আন্দোলন বন্ধ হয়েছে, বহুত হ্যারাসমেন্ট হয়েছে। কথা করে করে আই গেল 78 সন। আবার বাদে হৌজে মানুষ যারা আইসলা ইবাই চিত্রিয়া আইসলা মঙ্গলদৈত কিছু মানুষ এই আজিস হইল। তখন মঙ্গলদৈর একটা উপনির্বাচন হয়, এমপি ইলেকশন। হীরালাল পাটওয়ারি নামের এমপি মরি যাওয়ার কারণে বাই ইলেকশন হয় মঙ্গলদৈত। আর ওখানে ভোটার লিস্ট ইলেকশন কমিশনারে দেওয়ার বাদে দেখা গেল কিছু মানুষের নাম বেশ হয়ে গেছে। নাম হওয়ার বেশ হওয়ার লগে লগে ছাত্র সন্ধ্যার পক্ষ থাকিয়া প্রতিবাদ উঠে। 2 জন অফিসার, একজন মানকাচরর আর একজন মঙ্গলদৈর মিলিয়া ছাত্র সন্ধ্যারে দিলা বুদ্ধি। আন্দোলন আরম্ভ হইল আসু আর SLPর মাধ্যমে দিয়া 6 বছরিয়া আন্দোলন, বিদেশি খেদা আন্দোলন, হীরালাল পাটওয়ারির বুট মৃত্যুরে কেন্দ্র করিয়া যে ইলেকশন আছিল তারে কেন্দ্র করিয়া আরম্ভ হইল বিদেশি খেদা আন্দোলন। এই কন্টিনিউ 6টা বছর আন্দোলন হয়েছে। আপনারা জানেন 83 নেলি বরবরি গহপুর কচুয়া এই জায়গাত মানুষের শরীরের রক্ত বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল। মানুষে ডরাইয়া এরারে রিলিফ লইয়া যাইবার আন্দাজা কোনো সংগঠন নাই, ব্যক্তি নাই, কেবল জমিয়ত উলামা। আমি তখন একদম কুটিমুটি বাচ্চা। মৌলানা আব্দুর রশিদ সাহেব জমিয়তের জেনারেল সেক্রেটারি, রিলিফ লইয়া নেলিত যাইবার আন্দাজা সাহস নাই, রাস্তাতে অ্যাটাক হইব। এর বাদে আব্দুর রশিদ সাহেবে রিলিফ লইয়া তেরভালর লগে বলিয়া হামাইয়া গিয়া ভিতরে হামাইয়া গিয়া রিলিফ দেওয়া হয়। ইন্দিরা গান্ধীরে আনিয়া লামানি হয়। তখন আনোয়ারা তাইমুর আসলা। আনোয়ারা তাইমুর থাকা অবস্থাত দেখা যার ইনো হামাই যাইত নাই, ভুল মেসেজ দিছেন তখন ডিসিয়ে যেন মানুষ মারা হয়েছে, মানুষের ক্যাম্প হিনো যাইতে মিসগাইড করা হয়েছে, রুট চেঞ্জ করা হয়েছে, ইন্দিরা গান্ধীরে ইনো যাইতে দেওয়া হইতো নাই। তখন জমিয়তর উপসভাপতি নুরুল হোসেন সাহেব, জমিয়তর জেনারেল সেক্রেটারি মৌলানা আব্দুর রশিদ সাহেবে আনোয়ারা তাইমুরডে হইয়া ইন্দিরা গান্ধীরে বুঝাইয়া ফিল্ড নিছেন যেন মানুষ হয়েছেন ইন্দিরা গান্ধী দেখিয়া কান্দিছেন যে ওলা কি মানুষে মারে। তখনও জমিয়ত উলামা এই উদ্বাস্ত, নিপীড়িত, নির্যাতিত মানুষের সামনে বুকুত সাহস লইয়া জমিয়ত উলামা খাড়া হয়েছিল, যার কারণে ধীরে 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 আবার একটা শান্তর পরিবেশ হয়। 1985 সনে আসাম একর্ড হয়। 1973 25 মার্চর মিডনাইট এর আগর যারা ভোটার লিস্ট নাম জমিনও নাম অমুক তমুক আছে এরা ভারতীয় নাগরিক, আসামের নাগরিক। এর বাদে যারা আছেন হিন্দু হোক বা মুসলমান হোক এরা বিদেশি। এই কথার উপরে চুক্তি হইল, আমরা সবে মানিয়া নিলাম, সমস্যা সমাধান। খালি এটাও শেষ নাই, বরাক বেলি থাকি জানেওয়ালা মুসলমান ব্রহ্মপুত্র বেলি গেছেন যারা গরিবীর কারণে বুক করতাড় নাই, নিজের জন্মভূমিরে ত্যাগ করিয়া অন্য জায়গা যাওয়ার বাদে ভাষা আন্দোলন আর মাধ্যম আন্দোলন আরম্ভ হয়। তখন বরাক বেলির মুসলমান ভাষা বাংলা, নিজের মাতৃভাষা বাংলা, কিন্তু জমিয়ত উলামায় সিদ্ধান্ত লয় যে মাতৃভাষা তুমি দাইন আসামি ভাষা লেখো। নিজের মাতৃভাষার প্রেম রে ত্যাগ করিয়া আমরার পূর্বপুরুষ অকলে লেখাইছেন আমরার মাতৃভাষা আসামি। তখন যদি আমরা মুসলমান হলে আমরার মাতৃভাষা আসামি না কইতাম, আজকে আসামর মাতৃভাষা বাংলা হইতো, আসামি হইল না। যা হলো জমিয়ত উলামার অবদান, আপনার অবদান। কন্টিনিউ আসাম চুক্তি হইল গেল, এজিপি গভর্নমেন্ট আইল, আর তুকাইয়া বল আমাদের বিদেশি নাই, ও যা ভাবা গেছে তাও ভাবা গেছে। আবার আইল কংগ্রেস গভর্নমেন্ট, হিতেশ্বর শইকিয়ার গভর্নমেন্ট। আবার 5 বছর বাদে আবার আইল 96 এজিপি গভর্নমেন্ট, এলায়েন্সর গভর্নমেন্ট। 96 যে এজিপির এলায়েন্স গভর্নমেন্ট হওয়ার বাদে 97 ও 57 ভোটার তালিকাত পাইকারি হারে ডি লাগানি হইল ডাউটফুল সিটিজেন, সন্দেহযুক্ত নাগরিক। সন্দেহযুক্ত নাগরিক আপনার এখানে ভোটার লিস্ট আছে কি না জানি না, আমরা হারা ধরিয়া সন্দেহযুক্ত নাগরিক।
এই সারা ফাইট করার বাদে দেখা গেল আমরা জমিয়তর বুজুর্গ কইলা ইলা তো কাম আইতো নাই, চলো আবেদন নিবেদন করি। আমরা গভর্নমেন্টের কাছে আবেদন নিবেদন করলাম যে এনআরসি লাগে, আমরা রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি যদি এনআরসি হয়, আর আসামও আসাম চুক্তি অনুযায়ী 1971 ওর 25 মার্চর পূর্বর বৈধ নথি থাকা মানুষের সন্নিবিষ্ট করিয়া এনআরসি করা হয়, তাহলে ন্যায়সঙ্গত আর ত্রুটিবিহীন এনআরসি হইব, যাবজ্জীবনের লাগি বিদেশি সমস্যার সমাধান করব। আমরা জানাইছি আবেদন, আমরা কাছে শতাধিক মেমোরান্ডাম আছে, কিন্তু কোনো গভর্নমেন্টে এটারে বলা আমাদের গুরুত্ব দিছে না। ও হিসাবেও রয়েছে ফরেনার্স ডিক্লেয়ার আরম্ভ হয়েছে। গোয়ালপাড়া, কাছাড়, তেজপুর আপনার বিদেশি রাখবার লাগি যে একটা সেন্টার বানানি হয়েছে, শহ মানুষ হারাইয়া দেওয়া হয়েছে। আমরা আস্তে আস্তে কেস খেলাই খেলে জমিয়ত পক্ষ থাকি বহুত মানুষ বার করছি। একদিনে আজ 3 বছর আগে একদিনে 45 জন মানুষরে আমরা তেজপুর আর কুকরাঝার ডিটেনশন ক্যাম্প থাকি বার করিয়া আনি। আমি নিজে গিয়ে আনছি বার করিয়া। একদিনে 45 জন মানুষ। এটা কি এক মানুষ শুনলে আচরিত হইবা। আবুল কালাম, হাফিজ আবুল কালাম বিয়া করিয়া মাত্র 3 দিন গেছে সময়, দাড়ি দুড়িও বালার মধ্যে উঠছে না। বিদেশি ডিক্লেয়ার করছে, এনার নাম 51 পর্যন্ত আছে। মার বুয়ারে নিচে, ফুয়া মা কুকরাঝার দিল আর ফুয়া হাফিজ আবুল কালাম গোয়ালপাড়া দিল। আমরা গেছি, আমাইয়া দেখছি, আনবার চেষ্টা করছি, কিন্তু আইনি প্রক্রিয়ার মাঝে তো বারণই লাগবো। চেষ্টা আরম্ভ। 11 বছর জেল আসলো হাফিজ আবুল কালাম, দাড়ি উঠি গেছে। খতম তেরাবির নমাজ ডিটেনশন ক্যাম্প মানুষ লইয়া পড়িছে। 3 দিন হয়েছে বিহার, 3 দিন কুদিন নিছে। 8 মাসের খালো তার এক বাচ্চার জন্ম হয়েছে ফুড়ি। 11 বছর বাদে আমরা জামিন ভাইয়া বার করিয়া আনছি। যেদিন বার করিয়া আনি ও দিন হাফিজ আবুল কালাম আর তার মা বাড়ি যাইত্রা, তখন এই ফুড়ির বয়স যখন নিছে 11 বছর বাদে হয়েছে, জন্ম হয়েছে 1 বছর ধরিলে 10 বছর ফুড়ির বয়স হয়েছে। এই 10 বছর ইয়া ফুড়িয়ে খান্দিয়া কইছে, আব্বা আব্বা তুমি আছো নি, তুমি জেলো। আমরা তো কই তুমি মনে হয় বারোইটাই নাই। রাস্তা খান্দি ফুড়িয়ে কইছে, আব্বা আব্বা। আমি কই আমার আব্বা তুমি আইতাই নাই, তুমি নি আমার আব্বা। কইয়া গিয়া ফুড়িয়া আঞ্জা করি বাবরে ধরছে, বাপে খান্ত লইয়া উড়ো লইয়া কইতরা, জন্মর আগে বুড়ি তৈয়া গেছিলাম জেলো, আজ 10 বছরে আমার বুড়িরে দেখিয়ার। দাদিয়ে ধরিয়া খান্দিরা মাত্র 15 দিন গেছে, মির্গি বেমারে ধরিয়া হাবিজা পানিত ফুড়িয়া মারা গেছেন। ফুড়িয়া যারও কাদার খান্দের, ইটা গরিব ফ্যামিলির খান্দাত, উবানেওয়ালা মানুষ নাই। আমরা গিয়ে উবাইয়া মান্থলি এখনো পর্যন্ত তারা সহায় করি, আর এতিম বাচ্চারেও আমরা পড়াই। এই মাত্র শেষ নাই, আপনার জমিয়ত নিঃস্বার্থভাবে হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব দামাত বারাকাতুহুর নির্দেশে 2012 সন বিটিসির যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়, 3 মাস বিটিসিতে আমরা থাকি। কোনো মানুষ আমরা দেখতে পাই না, কোনো রাজনৈতিক লিডার। বিটিসিতে আমরা করি 18-19 কিলোমিটার, 25 কিলোমিটার ভিতরে মানুষের খান্দিরা গড় জ্বালানি হয়েছে। এটা 12টা বার্তা নাই, আটিয়া জঙ্গলে দিয়ে রওনা দিছি। আমি মানুষটাই জুকে ধরিয়া জুক খাইয়া পড়ছে, জুক ইটা বুঝিও না, রক্ত বারইয়া বাইয়া যার অতা মানুষরে আবার ফিরিয়া 19 কিলোমিটার বইয়া লইয়া বারইয়া আয়। আওয়ার বাদে সেলওয়ার ঠানিয়া খোলা যায় না, রক্তর লগে ছাট লাগি গেছে। হজরত মদনী সাহাবর কাছে খবর দেওয়া হয়েছে, 3 মাস থাকিয়া এই মানুষগুলোর লক্ষ লক্ষ মানুষের রিলিফ দেওয়া। এর বাদে মাটি লইয়া হজরত মদনী সাহাবে, আরশদ মদনী সাহাবে 557টা ফ্যামিলিরে ও জায়গাত বসবাস করবার ব্যবস্থা করছেন। এটা জমিয়তের অবদান, জমিয়তের খিদমত। আজকে আমরা বুরঞ্জিয়ার হিস্ট্রি জানি না, যার কারণে আজকে আমরা উপরে আঙ্গুল উঠাই। আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে এলা কোনো মহফিল নাই, আমরা সামনে নিলে আঙ্গুল উঠাইয়া কথা কইতা। তোমাতান যতটুক হিস্ট্রি নাই, আমরা অতটুক হিস্ট্রি আছে ইনশাআল্লাহ। এই কথাটা জানিয়া রাখা লাগবো। আপনাদের কাবির হলে আপনাদের লাগে কিতা কথা বুজুর্গ দোস্ত। এর বাদে আমরা দেখলাম যে এই আমরা যে টার্গেট করা ওর 57 সন যে ভোটার লিস্ট ডি লাগানি হয়েছে, বাদে বিদেশি ডিক্লেয়ার দেওয়া হইব। গতিকে আমরা এনআরসি লাগে দাবি করলাম। এনআরসি তখন গুরুত্ব দিলা না।
রইল, কিন্তু পরে দেখা গেল 274/2009 সুপ্রিম কোর্টের একটা কেস দর্জ হয়েছে, সুপ্রিম কোর্টের মামলা মকদ্দমা হয়েছে 274/2009। অভিজিৎ শর্মা পাবলিক ওয়ার্কসের সভাপতি অভিজিৎ শর্মা একটা কেস করছে, কেসর নম্বর হইল 274/2009 2009 সন। করার বাদে সুপ্রিম কোর্ট আরম্ভ হইল। আমরা সিদ্ধান্ত নিলাম ইগানো যদি কোনো আমসুর ছেলে তখন আমি আজকের এই মঞ্চ থাকি, জমিয়তর মঞ্চ থাকিয়া আমসুর সংগঠনটে আমসুর ছেলে সকলরেও মুবারকবাদ দেই। আমসুর ছেলের সকলের লগে আমসুয়ার আমরা জয়েন্টলি এক লগে ফাইট আরম্ভ হইল। কতদিন ফাইট দেওয়ার বাদে আরো একটা আছে কিছু দল, যে দলে ভাবলা এই কথাটা যে এনআরসি যদি ইলা যায় তো কি জানো এনআরসি আমরা যে 60-70 লক্ষ মানুষ চাই আর বিদেশি বানাইতাম, তো এনআরসি থামাই গেলে তো আমরা টার্গেট ফুটতো নাই। এরা আরো একটা কেস করছই 562/2012 562/2012 2012 সন আসাম জাতীয় মহাসংঘর সচিব মতিউর রহমান আসামি নসল লেখসল দাইন এর লগে আরো কয়েকটা পিটিশন হয়েছে যে আসাম চুক্তির 71 সন্ডে কেন্দ্র করিয়া এনআরসি আমরা মানি না, আমরা চাই আর 51 সন্ডে কেন্দ্র করিয়া এনআরসি হইতে লাগে। আমরা দেখলাম সর্বনাশ হইয়া গেছে, মানুষ তো মরবা। যে জায়গায় ফ্লাড হয়েছে এটা মানুষের 51 নাম নাই, মানুষ বহুত রাইয়ত আসলা তার মাটির নাম নাই, বার্থ সার্টিফিকেট নাই, স্কুল সার্টিফিকেট নাই, এলআইসির নাই, ডাকঘরর নাই, এটা কিচ্ছু নাই। এই মানুষটা তো 51 নাই, আরো বহুত আগর হওয়ার বাদেও তুই বিদেশি বনি যাইব। তখন লগে লগে আমরা আবার জমিয়তর পক্ষ থাকিয়া পিটিশন দায়ের করি যে 1951 ও কারণে আমরা আপত্তি আছে। বাগাইওয়ালা রিপোর্ট হও যে আসলাম, বাগাইওয়ালায় রিপোর্ট দিছিল যে সকল জায়গায় যাওয়া যান না। এই রিপোর্ট সুপ্রিম কোর্টও আমরা দায়ের করে কইছি যে বাগাইওয়ালার রিপোর্ট অনুযায়ী 51 দিলে 51 এনআরসি সকল জায়গাত নাই। নাম্বার 1, তখন শিক্ষার যুগ বেশ আছিল না, তার স্কুলের সার্টিফিকেট নাই, হে গরিব মানুষ, মানুষের রাইয়তো আছিল, আন্না সরকারি ভূমিত বোয়াত আছিল, গতিকে ল্যান্ড ডকুমেন্টও নাই, এলআইসি তখন নাই, ডাকঘরের বালা মধ্যে নাই, ই মানুষের রেকর্ড কিতা পাইব। গতিকে 1971 অ্যাকসেপ্টেবল এ কথা জোর দেওয়ার বাদে তারা 8টা সংগঠনে কেস করছেন যে 51 ডে বৃত্তিবর্ষ বানানি হোক, 71 না। আমরা আর আমসুয়ে আবেদন করছি উল্টা সোশিয়াল জাস্টিস ফোরাম, ওমেন জাস্টিস ফোরামে বলে না 71 টাকা লাগে। কিন্তু আসরিত আমরা উকিল আলহামদুলিল্লাহ এটা উকিল আমরা পাইলাম না, হয় এটা পয়সা দিয়ে পাওয়া মুশকিল হইল। হজরত মৌলানা কায়েদে মিল্লত সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি আওলাদে রসুল শেখুল ইসলাম আল মুসলিমিন হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহুর চশমা চিরাগ শের হিন্দ হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহেব দামাত বারাকাতুহুমে সাত যদি দিতা নাতে উকিল আমরা পাইলাম না। হয় সুপ্রিম কোর্টও যারা যাওয়ার বাদে যা জগলে আমি তো প্রত্যেকটা হেয়ারিং সুপ্রিম কোর্টও আছি, তখন আমরা যে চিফ জাস্টিস রঞ্জন গগৈ আর তার লগে আর একজন জাস্টিস আসলা রোহিন্তন ফলিন হরিমান, এই দুইজনের বেঞ্চও আমরা কেস চলতো। তখন দেখতাম আমি যে আমরা যারা উকিল কপিল সিব্বাল, সলমান খুরশিদ, ইন্দিরা জয়সিং, ফুজাইল আইয়ুবি, অভিষেক মনু সিংভি, বিবেক ঠাঙ্কা, সঞ্জয় হেগড়ে, এই ধরনের বরিষ্ঠ উকিল হল সামনে যাওয়ার বাদে তাই চিন্তা করতে বাপরে এগুন তো সুপ্রিম কোর্ট না আরো অন্য কোর্টে ওকালতি করতে পারবা। ও ফাইট আরম্ভ হইল, ফাইট হইতে হইতে ও ধরনের ফাইট হইল, একটা দুইটা করিয়া নাই। তখন সুপ্রিম কোর্টে 5 জনিয়া সাংবিধানিক বিচারপীঠ আমরার বৃত্তিবর্ষ 51 হইতো না 71 লইতো, এটা 5 জনিয়া বিচারপীঠ দিছে। 2বার হেয়ারিং হয়েছে আর হইছে না, বন্ধ কোভিডের কারণে হয়েছে না। যদি আরম্ভ হইতে মুসলমান ইয়াদ রাখবা, আর যদি আমরা আসাম চুক্তি ভায়োলেশন হয়, ভায়োলেট করা হয়, তে আমরা মুসিবত হইব। এর বাদে শুধুমাত্র এইখান শেষ নাই, আপনার জমিয়ত যেটা আমি ৪০ লাখ মা বইনগুলোর নাম খাটি পালানি হইল,
তখন মদনী সাহেব সব থাকি বেশ চিন্তিত হইলা কিতা করা যায়। তখন আমরা চিন্তা করলাম যে উপায় নাই, এখন ফিরিয়া আবার কেস করা লাগবো। আমার কাছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটর সারা ডকুমেন্ট আছে। কোনো কোনো মানুষে কইন যে আপনারা কিতা করছেন, এটা মুখে কইতরা, ইলা কোনো মাইকাল হাল থাকলে বারোয়া কইন জানি। আমার কাছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটর ডকুমেন্টারি কাগজ আছে, আমি তার সামনে প্রত্যাবরণ করবো। আরশদ মদনী আর আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি মোস্তাক আনবর সাহেবে কিতা করছেন। আমি জেলা ডকুমেন্ট দিয়ার কেউ যদি কইন তিল পরিমাণ প্রশ্নর উদ্যোগ করতে চাইন যে তানি রাখমু, তুমি স্টেজ আইয়া আমার লাগানোলা ডকুমেন্ট বার করিয়া পারলে দেখাও। বুজুর্গ দুস্থ 48 লাখ মা বইনগুলোর নাম কাটা হয়েছে। নাম কাটা হওয়ার বাদে লগে লগে আমরাও বইলে আরশদ মদনী সাহেবর নির্দেশে মৌলানা মোস্তাক আনবর সাহেব গিয়া সুপ্রিম কোর্টের দরজা কটকটানি হয়েছে যে আমরা এই মা বইনর কিতার লাগে কাটা হইল। হাইকোর্টে একটা রায় দিছিল যে ম্যারিজ সার্টিফিকেট আর চক্র বিষয়ে আর যে কাগজের লিঙ্কেজ ব্যবহার করিয়া নাম হারানি হয়েছিল, এটা সরকারি নথি নাই, পাবলিক ডকুমেন্ট, মানা যায় না। আমরা এটার উপরে জাতা মারি ধরছি, আমরা রুকল হলে জাতা মারি ধরছি। লগে লগে এই 48 লাখ মা বইনকলর ক্ষেত্রে তখনকুর কোঅর্ডিনেটর প্রতীক হাজেলায় দিছেন যে 17 লক্ষ বেটিন্দর নাম হামাইব আর বাকি হামাইতো নাই। চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ে জিগাইছেন কিতার লাগি 17 হামাইব আর বাকি হামাইতো নাই। বলে 17 হইল ও আই অরিজিনাল ইনহ্যাবিটেন্ট, ও অরিজিনাল আই ইনহ্যাবিটেন্ট, অরিজিনাল ইনহ্যাবিটেন্ট আদি বাসিন্দা খিলঞ্জিয়া। তখন আমরা আপত্তি করছি যে খিলঞ্জিয়ার সংখ্যা কোন দিন নিরূপণ হইল? যারে আদি বাসিন্দা করায় আদি বাসিন্দার সংখ্যা কোন দিন নিরূপণ হইল? তখন তাই লাজবাব। এর বাদে সুপ্রিম কোর্ট বাধ্য হইয়া ন্যায় দিতে বাধ্য হয়েছেন আমরার উকিল হলর আগ্রুমেন্টর কারণে। তখন আইছে 2 নম্বর কোয়েশন, অরিজিনাল ইনহ্যাবিটেন্ট আদি বাসিন্দা। বুজুর্গ দুস্থ হজরত মদনী সাহেব দামাত বারাকাতু উমর খুশিছে বড় হিম্মতের সহিত লক্ষাধিক মানুষের সামনে ডকুমেন্টারি হইতে আমরা দ্বিধাবোধ নাই। অরিজিনাল ইনহ্যাবিটেন্ট এইটারও হেয়ারিং হইল। তখন আমরা দেখলাম আমরা যদি কই অরিজিনাল ইনহ্যাবিটেন্ট হইতো নাই, ইনো আমরা কৌশল অবলম্বন করা লাগবো। তখন কৌশল অবলম্বন করতে গিয়া 60 জন মানুষ আমরা বার করছি। একজন রাভা, একজন আদিবাসী, একজন গারো, আরো একজন আরো একটা এই আছে তাপসী আছে, আরো একজন রাভা আছে, ব্রেনিং রামা আছে। এরারে লইয়া আমরা 60 জন মানুষ আমরা সুপ্রিম কোর্টে নিয়ে আহ্বা করাইছি। সমুজ্জ্বল ভট্টাচার্য, দীপাঙ্কর নাথ, অভিজিৎ শর্মা আমার লগে ডাইন বাজুত, আমিও নৌবাদ, আমার বাউ বাজুত, মৌলানা মোস্তাক আনবর সাহাব এর আমার সামনে, আমরার সামনে কোঅর্ডিনেটর আগ্রুমেন্ট আরম্ভ হয়েছে। তখন বাধ্য হইয়া আমরা যে এরারে উবা করাইছি 60 জনডে, এতু যে রাবা আছে রাবার উকিলে কইছে যে অরিজিনাল ইনহ্যাবিটেন্টর সংজ্ঞা নাই। যদি অরিজিনাল ইনহ্যাবিটেন্ট হয় তাহলে আমরা অরিজিনাল ইনহ্যাবিটেন্ট, সমুজ্জ্বল ভট্টাচার্য অরিজিনাল ইনহ্যাবিটেন্ট নাই। অরিজিনাল ইনহ্যাবিটেন্ট হইয়া 17 লক্ষ মানুষের যদি নাম হামানি হয় আমরার প্রতি অন্যায় করা হইব। গতিকে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট হইলে আমরা গারো চাকমা হল, আমরা রাভাও হল অরিজিনাল ইনহ্যাবিটেন্ট। আমরারে এই মাটির অধিকার দিয়া বাকি করে দিতে পারতাই নাই। যখন এরার উকিলে এটা আপত্তি দিছে, দেখা গেছে এখন অরিজিনাল ইনহ্যাবিটেন্ট আগাইলে বহুত ককাই বাই হল ভাত ভরি যাইবা গিয়া। গতিকে লগে লগে চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ে কইতে বাধ্য হয়েছেন যে এনআরসির বৈধতার ক্ষেত্রে সার্কুল বিষয়ে দেওয়া নথি আর ম্যারিজ পঞ্চায়েতে দেওয়া ম্যারিজ সার্টিফিকেট অ্যালাউড, গ্রহণযোগ্য। আর এনআরসির ক্ষেত্রে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট ও প্রাসঙ্গিক দুইটা আমরার পক্ষে আইছে। আলহামদুলিল্লাহ। ও দিন বারইয়া জমিয়ত অফিসে যাওয়ার বাদে হজরত মদনী সাহেবে কইছেন, প্রেস মিট করিয়া কইছেন আর আমরাও কইছেন যে আমার জিন্দগিতে এই 80 বছর বয়স জিন্দগিত সকল বইলে আমি খুশি মেহসুস করি। আর আজকে যে তোমরা 48 লাখ বেটি নকল খাওয়াতি নকলর নাম হামাইছে, আজকের রায়ের কারণে যেটা আমার খুশি হয়েছে, আমার জিন্দগি দিলে আমার খুশি হয়েছে না। হোক সুবহানাল্লাহ। হজরত মদনী সাহেবের মেহনত
মৌলানা মোশতাক আনওয়ার সাহাবের মেহনত এই অরিজিনাল ইনহ্যাবিটেন্টর মাসলা গেল একেবারে করে আইল ক্লেম অ্যান্ড অবজেকশন আপনারা জানেন ক্লেম অ্যান্ড অবজেকশনও কোনো আপত্তি অবজেকশন দেওয়া হয় না যেদিন ফাইনাল ড্রাফট হইতো তার মাত্র 2 দিন আগে অবজেকশন দেওয়া হইল লক্ষ লক্ষ মানুষের নামে অবজেকশন করা হইল যে অবজেক্টর হে যদি কামরূপরও আছিল হাইলাকান্দি মানুষের উপরে ভোটার লিস্ট সেই অবজেকশন করছে মানুষও চিনে না যার কারণে আমরা কিছু মানুষ গোলাঘাট কিছু মানুষ শিবসাগর হেয়ারিং দিতে যাইতে বাধ্য হয়েছে আপনারা জানেন 2.1 1.1 2.2 দিয়ে অবজেকশনগুলো আইতো হেয়ারিং হইতো এই অবজেকশনও গুয়াহাটি থেকে যখন 60টা গাড়ি যাওয়া লাগে আমি দিল্লিত তখন ফোন গেছে আমারে ফোন করা হয়েছে যে গুয়াহাটির গরিব মানুষ 60টার সময় নোটিশ পাইছেন খাইল 10টাত গোলাঘাট হেয়ারিং 50,000 টাকা এক বাস ভাড়া লাগে ইটা মানুষ না গেলে তো বিপদী হইবা কিতা করা যায় আমি ফোন লাগাইয়া কইলাম আপনার কোঅর্ডিনেটর সাহেব রে তখন তো আমরা আপত্তি কেউ শুনে না আমি লগে লগে ফোন লাগাইলাম রাজ্যিক জমিয়তের সভাপতি মৌলানা মোশতাক আনওয়ার সাহেব দুবাই বলে এটা মানুষ যদি রাইতে রাইতে পৌঁছন না তাহলে এটা মানুষ বিদেশি সাজিবা এরার হেয়ারিংয়ের ব্যবস্থা করা হোক কইলা কিতা করা যায় যেখানে করা লাগে করো আমি তৈয়ার আছি এক গাড়ি 50,000 টাকা তখন করে আমজুর সভাপতি আজিজুর রহমান দে আমি কইলাম তোমার অ্যাকাউন্টে আমরা ব্যবস্থা করি আর 50,000 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করিয়া ওটা মানুষের গোলাঘাট ফাটানি হয়েছে গোলাঘাট জেলা জমিয়ত উলামা শিবসাগর জেলা জমিয়ত উলামা তিনচুকিয়া জেলা জমিয়ত উলামারে কইছে আর খানির ইন্তজাম করো আর গাড়ি আমরা ফাটাই আর এরার হেয়ারিং দেওয়াইয়া আবার আনানি হয়েছে আজকে এরার এনআরসির নাম হয়েছে এ হইল আপনার তোর জমিয়ত উলামা বুজুর্গ দুস্থ বাবন্যি এটা শেষ নাই একেবারে করে ব্যবস্থার গভর্নমেন্ট চেঞ্জ হইল নতুন গভর্নমেন্ট আইল আবার আরম্ভ হইল সাইর দিকে দিয়া উচ্ছেদ অভিযান আমরা জানাইলাম গভর্নমেন্টে যে মানুষ যারা বহুত পুরানা মানুষ এখানে বাসিন্দা এরার তৌজিভুক্ত মাটি সরকারি মাটি বাত আছে বান বিধ্বস্ত মানুষ ফ্লাড এফেক্টেড মানুষ গড়া হওয়া নিয়ে বিধ্বস্ত করা মানুষ এরারে সংস্থাপন দেওয়া হোক মাটি দেওয়া হোক ল্যান্ড দেওয়া হোক পাট্টা দেওয়া হোক কিন্তু তা না করিয়া কোর্টের একটা হাইকোর্টের একটা রায় যারা রিজার্ভ ফরেস্ট রিজার্ভ আসেন এরারে উচ্ছেদ করা লাগে এই রায়ের উপরে ভিত্তি করিয়া খাজিরাঙ্গা থেকে আরম্ভ করিয়া খাজিরাঙ্গা শোনিতপুরের ভঙাশিগুড়ি এর বাদে দরং দলপুরের গরুকুটি লামডিঙ্গর নকুটি ধুবড়ির পানবাড়ি ধুবড়ি টাউন চাপর বিলাসীপাড়া তারপরে আপনার জাগিরোড মায়াং এবার খাসাড়ি বা হাইলাকান্দি সাইডের দিকে দিয়া উচ্ছেদ অভিযান আরম্ভ হয় এই উচ্ছেদর বাদে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আইনি যুদ্ধ জারি রাখছি লগে লগে চিফ মিনিস্টার সাহেবর লগে আসামর জমিয়তর সভাপতি মৌলানা মোশতাক আনওয়ার সাহেবে আসামর মাননীয় চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা সাহেবর লগে গিয়া বইয়া দীর্ঘ সময় আলোচনা করিয়া মেমোরান্ডাম দেওয়া হয়েছে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি আর চিফ মিনিস্টার সবরে দিয়া হওয়া হয়েছে যে ইটা মানুষ তুমি খালি করতে আমরা আপত্তি নাই সরকারি মাটি উচ্ছেদ করতে আমরা আপত্তি দেয়ার না রিজার্ভ খালি করতে আমরা আপত্তি দেয়ার না কিন্তু আমরা শর্ত হইল এরা যেহেতু নাগরিক আর এক নাগরিক 3টা মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান গতিকে এরার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করো পুনর্বাসনের ব্যবস্থা করো আর যদি উচ্ছেদ করি লাইছো তা হইলে এরারে আবার পুনর্বাসনের ব্যবস্থা বারে বারে আমরা মেমোরান্ডাম দিয়া হাইকোর্টেও যুদ্ধত আছি চেষ্টা করার আমরা মানুষ দিয়া ভুক্তভোগী দিয়া হাইকোর্টের দ্বারস্থ করাইছি উকিল আমরার খরচ আমরার এখন হাইকোর্টে চাপ সৃষ্টি করছে গরুগুড়ি মানুষরে আবার পুনর্সংস্থাপনের ব্যবস্থা করার জমিয়ত উলামায় কেবল উচ্ছেদিত মুসলমানরা যে সহায় করছে তা নাই উচ্ছেদিত অমুসলমানের ক্ষেত্রেও জমিয়ত উলামা খাড়া হয়েছে 9 কোটির আপনার লামডিং সমষ্টির 9 কোটির উচ্ছেদিত মানুষও গারো আর সাকমা আসন এই গারো আর সাকমা হলর খান্দা তো আমরা উবাইছি প্রত্যেকটা শিবিরও 5 বার 7 বার হরি হরিয়া আমরা রিলিফ দেওয়া হয়েছে ইতিমধ্যে ডবগার সাংমাজিদ অবস্থান করা 60টা 5টা হরুতা 2টা জ্বলি গেছে বাকি গুণ ঠান্ডায় মারা গেছেন
একটা মানুষ যুবক ঠান্ডায় মারা গেছে, নকুটিতে অবস্থান করা, ট্রিটমেন্টের অভাবে প্রসবের সময় এক বোন এক বাচ্চা জন্ম দেওয়ার সময় ট্রিটমেন্টের অভাবে মারা গেছেন। আমরা লগে লগে এটা মানুষের খান্দাত গিয়ে উবাইছি। জমিয়ত উলামা এই সৈনিকর দল, জমিয়ত উলামা কেবলমাত্র মসজিদত সীমাবদ্ধ নয়, জমিয়ত উলামা কেবলমাত্র মুদরসার সীমাবদ্ধ নয়, জমিয়ত উলামা কেবল রাস্তার সীমাবদ্ধ নয়। জমিয়ত উলামার কাছে দেশপ্রেম দেখেও শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই। জমিয়ত উলামার কর্মীবৃন্দ সৈনিকরে দেশপ্রেমের সুলুক শিখাই দেওয়ার প্রয়োজন নাই। জমিয়ত উলামার প্রত্যেকজন সৈনিক, প্রত্যেকজন কার্যকর্তার সিনার মধ্যে দেশভর অপূর্ব দেশ ভরা দেশপ্রেমে আছে। দেশপ্রেম কোনো জমিয়ত কর্মীর এখানে লাগতো নাই। জমিয়ত উলামা কোনো সংকীর্ণ মনোভাবের সংগঠন নাই। জমিয়ত উলামার কোনো কার্যকর্তা সংকীর্ণ মনোভাব লইয়া সন্দেহওয়ালা নাই। জাতি ধর্ম ভাষা নির্বিশেষে প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী আত্মমানবর সামনে খাড়া হনেওয়ালা সংগঠনের নাম জমিয়ত উলামা। বন্ধু হল আজকে আপনারা যেন যাইন দেখবা হজরত মদনী সাহেবে দিল্লিত, হজরত মদনী সাহেবে মিরট, যেখানে জায়গার দাঙ্গা হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে জমিয়ত উলামা গিয়া খাড়া হয়েছে। ইতিমধ্যে আহমদাবাদর বহুত মানুষরে একটা ফসাদর কারণে স্পেশাল কোর্টে ফাঁসির রায় দিছে। 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। হজরত আরশদ মদনী সাহেব আমিরুল হিন্দ আহমদ বারাকাতুহুমে হাইকোর্টের দ্বারস্থ হইতরা। যদি হাইকোর্টও ফেল হইন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হইবা। আইনের উপরে জমিয়ত উলামা বিশ্বাসী আর আজীবন আপনাদের কারণে জমিয়ত উলামায় ফাইট দিয়া যাইব। ভাই হল আর বুজুর্গ হল আকাবির আর বুজুর্গ হলে হইবা, কিন্তু আজকে বহুত মানুষে জমিয়ত উলামার এ ফাউরের, জমিয়তের ইতিহাস সে ফাউরের। আমি কইলাম যে জমিয়ত উলামা আইজ থাকি নাই, 1757 সন নবাব সিরাজউদ্দৌলারে 1757 সনের 23 জুন নবাব সিরাজউদ্দৌলারে পলাশির যুদ্ধ পরাস্ত করার বাদে ব্রিটিশে যখন কইছিল আমরা শক্তি বাড়িছে, একেবাদি করে আগ বাড়িয়া 1799 সন আপনার টিপু সুলতানের লগে যুদ্ধ হয়। আর টিপু সুলতানকে হত্যা করিয়া লাশ অন ব্রিটিশর লর্ড হার্টসে খাড়া হইয়া কইছিল যে আইজ থাকি ভারত আমরার। কিন্তু এর বাদেও মুসলমান বইছেন না, এই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছেন। 1799 ঘটনা। 1833 খ্রিস্টাব্দত শাহ জফর রহমতুল্লাহ আলাইরে কিলারুদ্ধ করিয়া গৃহীত সনদ স্বাক্ষর করার বাদে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইর সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইয়ে ফতোয়া জারি করছিল আর কইলা, হে মুসলমান সকল, হে ভারতের মানুষ সকল, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। তুমি নামো যুদ্ধ করো, জাহাদ করো ব্রিটিশের বিরুদ্ধে। তখন মুসলমান সকল জাপিয়া পড়লা। এই যেখান ফতোয়া দিছিল এই নাম আসলো ফতোয়ায় আজিজিয়া বা আজিজিয়া শ্বেতপত্র নামে এই ফতোয়া আছিল। তারপরে তান শরীর টিকটিকি যেটা টিকটিক কই নতারে ভিসিয়া আপনার রক্ত তার শরীর দিছেন। তা নিয়ে দল বেতা বেমার হয়েছিল, শেষ পর্যন্ত তাই আন্দা হয়ে গেছিলা, বিষ খাবানি হয়েছিল, দিল্লি শহর থেকে বার করিয়া দেওয়া হয়েছিল। কিন্তু আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইর শরীরে দেশপ্রেমর রক্ত রঞ্জিত আছিল, রক্ত দৌড়ায় প্রবাহিত হয়েছিল। সেই রক্ত লইয়া ভারতবর্ষের 57,000 উলামায়ে কেরাম নিরস্ত্রভাবে কেবলমাত্র কাফন মাথাত বান্ধিয়া মূল কার মিল্লত বাঁচাইবার লাগিয়া ব্রিটিশের বোল্টোজার কামানোর সামনে খালি হাতে খাড়া হইয়া যুদ্ধ করিয়া 57,500 উলামায়ে কেরাম শাহাদত বরণ করেন। এই জমিয়ত উলামার তখন গুরুত্বদানিন্দন বুজুর্গ হলার যুদ্ধর লগে বরাক বেলির উলামায়ে কেরাম হলে সঙ্গ দিসলা স্বাধীনতা সংগ্রাম। এই হাইলাকান্দির জেল থাকা ব্রিটিশের জেল থাকা হাইলাকান্দির মুসলমান হলেরও রেকর্ড আছিল। বুজুর্গ দুস্থ এই কথাটা আপনার আমার বুজুর্গর আকাবির হলর অতীত ইতিহাস বললে হইতো নাই, আজকে আমরা ভাউরিলে হইতো নাই। হয়তো বহুতে কইতরা আমরা বাংলাদেশি পাকিস্তানি, আমরা বাংলাদেশি পাকিস্তানি নাই, আমরা এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা ওলাদ। বুজুর্গ দুস্থ এই ইতিহাস আপনার আমার জানিয়া রাখা দরকার। মৌলানা শওকত আলী জওহর, মোহাম্মদ আলী জওহর, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, হিফজুর রহমান মুজাহিদে মিল্লত হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা হযরত মোহানি, রশিদ আহমদ গঙ্গবী, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি,
এই অক্লান্ত বীর মুজাহিদ হল যদি না হইতা আজ ভারত স্বাধীন হইতো না। আজকে মহাত্মা গান্ধীরে মহাত্মা উপাধি দেওয়া, জমিয়ত উলামার অবদান, জমিয়ত উলামার মৌলানা আব্দুল বারি ফেরেঙ্গি মহল্লি রহমতুল্লাহ আলাইয়ে তান মাথার টুপি একটা ওটা খুলিয়া महात्मा गांधी माता दिया कुचला मोहनदास करमचंद गांधी को आज से महात्मा गांधी बोला जाएगा। এই বাবুজি রে জমিয়ত উলামায়ে উপাধি দেওয়া মহাত্মা, আর আজকে যে একটা কংগ্রেসের সেবা দলে মাথার টুপি দেন, এটা মৌলানা আব্দুল বারি ফেরেঙ্গি মহল্লি রহমতুল্লাহ আলাই টুপি বুজুর্গ হল। এই কথাটা খালি আমরা কইয়ান না। আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কলকাতা ইয়ার বিমানবন্দরে উঠিয়া যায়, তান বাতিজার শিশির বসুরে কইয়া গেছলা যে জমিয়ত উলামার সংগ্রাম আর জমিয়ত উলামারে শ্রদ্ধা করিও, জমিয়ত উলামায়ে আমারে সংগ্রাম শিখাইছে। বুজুর্গ দুস্থ, এটা আমরা ইতিহাস লম্বা ইতিহাস হইব। এর লাগে আমি কই যারা যদি বিশ্বাস করো না, তুমি জান ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া হিস্ট্রি স্টাডি করিও, দেখবাই জমিয়ত উলামার বুজুর্গ হল আর কাবির হলর ইতিহাস। যদি তুমি চাও রৌশন মুস্তাকবিল পড়িও, আসির মাল্টা পড়িও, উলামা হিন্দ কা সন্দারি মাঝে বাজি পড়িও, বজ্র কলম পড়িও, 1 2 3 4 5 পর্যন্ত আছে খণ্ড। তুমি জান বজ্র কলম পড়িও, চেপে রাখা ইতিহাস পড়িও, ইতিহাসের ইতিহাস পড়িও, বাজেয়াপ্ত ইতিহাস পড়িও। যদি ওয়েস্ট বেঙ্গল যাও তাহলে ওয়েস্ট বেঙ্গল গিয়া এখানোর লাইব্রেরি ধামাইয়া দেখিও, ঢাকা ইউনিভার্সিটি দেখিও, দারুল দেওবন্দর কুতুবখানাত দেখিও। আমরার ইতিহাসগুলা মাহফুজ আছে। কেউ যদি লন্ডনও যাইতে পারো তাহলে ব্রিটিশ মিউজিয়ামও গিয়া দেখিও, এখানো সিল্ক লেটার মুভমেন্ট যেটা রেশমি রুমাল আন্দোলনের কথা আছিল, এই কথাগুলা আজকে ব্রিটিশর যেটা মিউজিয়াম মিউজিয়ামও লেখা আছে, যেখানে উলামায়ে কেরাম হলর নাম এক এক করিয়া নাম হল আছিল। এর লাগে বুজুর্গ দুস্থ, এই জমিয়ত উলামা আপনার আমার জমিয়ত উলামা, আর আমরা হজরত মৌলানা সৈয়দ আরশদ মদনী সাহাবর নেতৃত্বে আর নির্দেশে আমরার বুকুতে হিম্মত আর সাহস আছে যে যদি আমরা আকাবির হল বল্ডোজারের সামনে খাড়া হইতে পারছইন, যে আমরাও এই দেশের শান্তির লাগিয়া, এই দেশ রক্ষার লাগি, এই দেশের সংবিধান রক্ষবার লাগি, এই দেশের জাতি জনগোষ্ঠীর মহব্বত অক্ষুণ্ণ রাখবার লাগি আমরারও সিনা উন্মুক্ত আছে। তোমাদান যত গুলি থাকুক, তোমাদান যদি 1000 গুলি থাকে, লক্ষ লক্ষ সিনা আমরার আছে ইনশাআল্লাহ। আমরা এই দেশের অখণ্ডতারে আমরা অক্ষুণ্ণ রাখতে বাধ্য, আমরা প্রস্তুত আছি। কিন্তু কোনোদিন আমরা সাম্প্রদায়িক দাঙ্গারে আমরা প্রশ্রয় দেই না, সাম্প্রদায়িক দাঙ্গারে আমরা মানি না, কোনো সন্ত্রাসবাদীরে আমরা মানি না, কোনো কট্টরপন্থারে আমরা মানি না। দেশের সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধা আছে, দেশের সংবিধানের প্রতি আমরা মায়ার মহব্বত আছে। এর লাগিয়া আমি আপনার খিদমত গুজারিশ রাখবো, কোনোদিন কোনো সমস্যায় কোনোদিন আইন আর নিজের হাত লইয়া না তুলিয়া আইন আমরা লাগি বানাইল আছে। আইনও দৌড়ানোওয়ালা মানুষ আছেন, শান্তি সমৃদ্ধি ভাতৃত্ববোধ রক্ষা করা। আর এখন সব থেকে বড় 2টা মেসেজ। 1 নম্বর বার্তা হজরত মদনী সাহাবর এডুকেশন, শিক্ষা, এডুকেশন। মুসলমান হল পাড়ো থাকো, জঙ্গল থাকো, যেখানেও থাকো, সেদিন আজহর মদনী সাহেবেও কইছেন বাচ্চাইন ধরে এডুকেশন দেওয়াও। আজবালা অ্যাডভোকেট নাই, ডাক্তার নাই, আইএস নাই, আইপিএস নাই, এসিএস নাই, ইঞ্জিনিয়ার নাই, জার্নালিস্ট নাই, অ্যাডভোকেট নাই, কিতার লাগি আজকে আমরা এটার মেমোরি নাই। গতিকে জমিয়ত উলামার কর্মীসকলেরও দায়িত্ব আছে, আপনার সমাজের দায়িত্ব আছে। প্রত্যেক 10-12টা সমাজে মিলিয়া একজন আইপিএস বানাও, 10-12টা সমাজে একজন ডাক্তার বানাও, একজন ইঞ্জিনিয়ার বানাও, একজন জার্নালিস্ট বানাও। আজ আমরা বলা জার্নালিস্ট নাই, টিভি টেলিভিশন খুললেও আমরা জার্নালিস্ট নাই। আমরা বিপক্ষ হনেওয়ালা হল অবস্থান করছেন, তবলিগি জমাতের বিরুদ্ধে হনেওয়ালা হল অবস্থান করছেন। আজ যদি আমরা বলা জার্নালিস্ট হইতো, বিবিসি লন্ডন থেকে বাতরি দিত, নিউজ দিত, আজকে ভয়েস অফ আমেরিকা থেকে হয়তো আন্তরাষ্ট্রীয় পর্যায়ে আমরা কথাগুলো আইতো। কিন্তু আজকে আমরা জার্নালিস্ট নাই। এর লাগে নিজের আওলাদ ফুয়া হোক আর বুড়ি হোক জার্নালিস্ট বানাও, অ্যাডভোকেট বানাও, ডক্টর বানাও, আইসিএস বানাও, আইপিএস বানাও, মুহাদ্দিস বানাও, মুফতি বানাও, মুফাক্কি বানাও, মুফাসসির বানাও, আদিব বানাও, বৈজ্ঞানিক বানাও, সব বানাও। গতিকে আর বইয়া থাকবার দিন নাই। হাজিরা কাম করিয়া পেটো ভাত্তর বান্ধিয়া হইলেও আওলাদরে পড়াও, বুনিয়াদি তালিম বক্তব্য দিয়া বাদ বাকি তার সিরিয়ালি আওলাদরে মানুষ বানাও। 20টা বছর ধৈর্য ধরিয়া যদি বাচ্চাইন ধরে পড়াইতে পারো, এই অবস্থায় যে আমরা চেহারা সব চেঞ্জিং হয়ে যাব। আমি বিটিসি বড়োল্যান্ডও যখন গেছিলাম, বিপিএফের একজন এমএলএ আসলা, এক মিটিংও গিয়া খুঁজলাম, রবিরাম নার্জারি বোয়াত সামনে মুসলমান হল, আমিও বোয়াত
আমি কইলাম রবিরাম নার্জারি সাহাব আপনার আতর বাঁকা যেখান কমেও 5 কেজি ওজন হইব আপনার বাহু ইকান আর মুসলমান হল আস্থা বডিয়ে 5 কেজি হর কিনা অতখান কম বেশ কিদার লাগি তোমার তান্ডে বুট দিতা নাই তোমার বাহুত যতখান মাংস আছে অতখান আমার মুসলমানের বাহুত মাংস রাখবো তোমার গালো যতখান আছে আমার মুসলমানের গালো অতখান হইলে বুট দিবা না তোমার বুট দিতা নাই এর লাগি তুমি আজ তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি আমরা মুসলমানদের নিরাপত্তা দিবাই না রবিরাম নার্জারি উঠিয়া কইতে বাধ্য হইছেন যে আমরার যতখান অধিকার 2003 সনের 10 ফেব্রুয়ারির পূর্বর ব্রিটিশিত বসবাস করনেওয়ালা মুসলমানের সমান অধিকার ইনশাআল্লাহ বুজুর্গ দুস্থ এ হইল আপনার তোর জমিয়ত উলামা এর লাগি জমিয়ত উলামার রসিরে মজবুত করি দরকা এক হইয়া থাকলো এডুকেশন আর নাম্বার 2 যে কোনো মূল্যের বিনিময়ে মহব্বত সৃষ্টি করৌকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষের লগে উঠা বয়া করিয়া মহব্বত আর প্রেম লাগাওকা তার বাড়ির দাওয়াত জিয়াফত দাওকা তারে দাওয়াত জিয়াফত দেখাওকা তার বিপদও আপনার শরীর হৌকা বিপদর খবর লোকা যদি বেমার হয় খবর লোকা ভাতৃত্ববোধ আর সম্প্রীতি যদি বর্তায় রাখেন না তাহলে মুসলমান দেখেও রক্ষা করা সম্ভব হইতো নাই এর লাগে প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর লগে অসহিংসতা পয়দা করনেওয়ালা সাম্প্রদায়িক বিদ্বেষ পয়দা করনেওয়ালা মাত্র 2-4টা মানুষ বাকি আমরা ভারতবর্ষর 100 কোটি জনগণের মাঝে 100 কোটি হিন্দু মানুষ আছেন তা তাকিয়া 99.99 হিন্দু মানুষ সেকুলার মানুষ বালা মানুষ 1-2% আছেন যে তাই দাঙ্গা লাগাইতে চান ইতার বা সাইয়া আবেগই কইও না আবেগ ও সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করিও না আস্তে আস্তে সম্পর্ক বানাও যদি এখানো আসো আদিবাসিন্দা আসেন এখানো মিরি মিচিং দেউরি লালন রাজ কুশবংশী আসেন বড় ডিমাসা আসেন কচারি আসেন হিন্দু বেঙ্গলি আসেন মণিপুরী মানুষ আসেন বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ আসেন এরার লোকে সহ অবস্থান করার ভাতৃত্ববোধর পেগাম দেও এটাও এটা হলো জমিয়তর পেগাম বুজুর্গ দুস্থ এই জমিয়ত উলামা যদি বাকি আপনারা রাখেন না এই মসজিদ আর মুদরসাই দ্বারে পাহারা দেনাওয়ালা মানুষ নাই বাকি রইতো নাই এর লাগে আমি আর লম্বা না করিয়া আমি শেষ করতাম সাইয়ার যে আজকে আলহামদুলিল্লাহ জমিয়তে আপনারা মজবুত হরি দর্শন গতিকে জমিয়ত উলামা আপনাদের ঘরে দিয়েও মজবুত আকারে আছে আপনাদের অস্তিত্বর সংগ্রামও সুপ্রিম কোর্টের দুয়ার কটকটাইবার লাগি জমিয়ত উলামা তৈয়ার আর জমিয়ত উলামা কমজোর হইলে আপনাদের লাগিয়া আপনাদের হাইলাকান্দির কোর্টও জানেওয়ালা মানুষ হইতা নাই এর লাগিয়া হজরত মদনী সাহাবর এই বিয়রি বেলায় এই বার্ধক্য অবস্থায় 82 বছর বয়স চলেন এর বাদে ওই জমিয়তর কামান লইয়া জায়গায় জায়গায় দৌড়াইতরা আমরারেও ফাটাইতরা এর লাগে আমি আপনাদের খেদমত গুজারিশ চাহমু যে এই যে জমিয়তর পতাকা আপনাদের সামনে লটকিছে এই পতাকা আল্লাহ রসুলর ফতে মক্কার পতাকা এই পতাকা জমিয়তর পতাকা শান্তির পতাকা আমরা এই 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 শান্তির পতাকা এখানটা আমরা জিন্দা রাখবো আর এই মাদারিস আর মাসাজিদ এটাও জিন্দা রইতে এটারও বিভিন্ন সমস্যা আছে আপনার মাটি বাড়ির সমস্যা আছে এটার লাগে জমিয়ত উলামায় আইনি প্রক্রিয়াত আইনি লাইনে কানুনের দায়রার ভিতরে থাকিয়া যতক্ষণ করা লাগে ইনশাআল্লাহ জমিয়ত উলামায় করিয়া যাইব তো এর লাগে আপনাদের কাছে আমার আবেদন রইল আর আজ যাইন মেহমানে মাহতরম আপনাদের সামনে আইসইন এই মেহমানে মাহতরম হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাতি হজরত সৈয়দ আশরফ মদনী সাহাবর বুয়া এরা শরীর নবীজির রক্ত মাখা রক্ত প্রবাহিতর রক্তগুলা প্রবাহিতর গতিকে এরার লগে তো কোনো তুলনাও চলে না আওলাদ রসুলের সামনে বইবা কিন্তু বুজুর্গ দুস্থ জমিয়তর সৈনিক অকল ফয়দা করবার জায়গা হইয়া থাকলো এই মুদরসা দারুলুম দেওবন্দ 1866 সন আপনার দারুলুম দেওবনের ভিত্তি স্থাপন হয় আর দারুলুম দেওবন থাকি একদিকে দিয়া দিন রক্ষা অন্যদিকে দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার লাগি সিপাহী পয়দা করা এই দুই কারণে দারুলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল 1866 সন আর আপনাদের এটা হোক দারুলুম দেওবন্দর আওলাদ হল এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আর দিন রক্ষা করা এই মুদরসা করব কিন্তু এই মুদরসা যদি জিন্দা রাখুন না ইন্দাকে জমিয়তর সৈনিক পয়দা হইতা নাই এর লাগে হোক ইনশাআল্লাহ জমিয়ত উলামা মজবুত রাখবা তো ইনশাআল্লাহ আরো মজবুত ভাই জমিয়তে আপনাদের লাগে কেস কাটের আপনারা যদি অত আসতে কইন খাইল যেহেতু নোটিশ আইব তুকাইবা কলিমুদ্দিন ইয়াদ রাখুন জানি হোক জমিয়ত উলামা জিন্দাবাদ জমিয়ত উলামা জিন্দাবাদ ইয়াদ রাখবা আপনার তোর এলাকাত বহুত জায়গায় নোটিশ হয়েছে বললো না আইসেন না কিছু জায়গাত আইসেন ইধার না অন্য জায়গাত আইসে ওই গেছে হাইলাকান্দিতে আইসে ইতার লাগিয়া
প্রস্তুতি নেওয়ার যাই হোক গভর্নমেন্ট মাটি যদি হয় ফরেস্ট রিজার্ভ হয় আমরা তো আপত্তি দেই না কিন্তু নাগরিক হিসাবে পুনর্বাসন পাইতো তার লাগি আমরা যুদ্ধ করবো ইনশাআল্লাহ এর লাগি জমিয়ত উলামা আপনাদের খান্দাত আছে আর হামেশা থাকবো কিন্তু এই জমিয়ত উলামা মজবুত করতে এই মুদরসারেও মজবুত করা লাগবো লগে আর এই মুদরসা থাকিয়া ওলা আওলাদ ফয়দা হইতা লাগবো নানি শেখুল ইন্দ রহমতুল্লাহ আলাইল্লা খান শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইল্লা খান মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইল্লা খান আওলাদ এই মুদরসা থাকি মৌলানা মোহাম্মদ আলী জৌহর এই ধরনের হসরত মহানি আব্দুল বারি ফেরেঙ্গি মহল্লি এই ধরনের মানুষ সকল ফয়দা করা লাগবো এই মুদরসারে কায়েম রাখা লাগবো বুজুর্গ দুস্থ এই মুদরসা থেকে দুই জিনিস বার হইব দেশ প্রেম নবী প্রেম দেশ প্রেম নবী আল্লাহ রসুল প্রেম এই দুই লাইট এই সিনা থাকি বার হয় এই মুদরসাত যারা পড়িয়া বার হইন দেশ প্রেম আর আল্লাহ রসুল প্রেম দুইটা জিনিস লইয়া এই মুদরসা থাকিয়া বারইন এর লাগে এই মুদরসা জিন্দা রাখা এই মুদরসার লগে সম্পর্ক রৌজায়তর লগে গড়িয়া দেওয়া এই মুদরসারে জিন্দা রাখতে আপনাদের আর্থিক আপনাদের মানসিক আপনাদের বহুত জিনিসের প্রয়োজন আছে বুজুর্গ দুস্থ এই সৈনিক হলর মুদরসা এই দেশপ্রেমিক হলর মুদরসারে জিন্দা রাখবার লাগি কিছু মানুষ যদি আল্লাহ বাস্তে দেন হজরতে বাদে ইনশাল্লাহ দোয়া করবার কইবাও তাই ন কইবা গতিকে এই মুদরসার যদি কিছু মানুষে এই নবীর প্রেমর মাদ্রাসা আর মিশনটা জিন্দা রাখবার লাগি কিছু মানুষ যদি আল্লাহ বাস্তে আপনারা 1500 2000 টাকা